তার মানে তুমি পারফরমেন্স করছো না? জি না। তোমার কি মনে হয় তুমি ঠিক ডিসিশন নিয়েছো? ঠিক কিনা জানি না, তবে ভুল যে করছি না সেটা নিশ্চিত। রূপা, রূপা, পার্সোনালি আমি তোমাকে পছন্দ করি, আর পছন্দ করি বলেই বলছি তুমি পারফরমেন্স করো। দুলাল ভাই, অযথা রিকোয়েস্ট করে আমাকে ছোট করবেন না। তুমি কি বুঝতে পারছো গ্রুপ তোমার এই খামখেয়ালের জন্য কি ডিসিশন নেবে? গ্রুপ কি ডিসিশন নেবে সেটা আমার কাছে ভ্যালুলেস, বিকজ অলরেডি আমি আমার রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি। রূপা, রূপা, মাথা ঠান্ডা করো। আফটার অল গ্রুপ তো একটা ফ্যামিলি। ফ্যামিলি? আপনাদের এই ফ্যামিলিতে একজন সদস্য ছিল, নিলয়। খেয়ে না খেয়ে সারাদিন এখানে পড়ে থাকতো। সে নেই। কই, আপনারা তো একদিনও তার খবর নেননি, জানতে চাননি সে কেমন আছে? রূপা, চলে যাওয়া মানুষের কথা মনে করে বর্তমান সময়টাকে কষ্টকর করে তোলা এক ধরনের মূর্খতা। আর নিলয় যখন ছিল তখন আমাদের একটা দায়িত্ব ছিল, দ্যাটস ট্রু, বাট ও এখন নেই। এখন যারা আছে তাদেরকে কেয়ার করাই কিন্তু আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। বেসিক্যালি আপনারা হচ্ছেন হিপোক্রেট। নিজেদের যতটা উঁচু মনের মানুষ বলে দাবি করেন, মনে প্রাণে আপনারা ঠিক ততটাই নিচু। এনিওয়ে, থিয়েটারের প্রতি কখনোই আমার কোনো কমিটমেন্ট ছিল না। এখানে আসার মূল কারণ ছিল শুধু নিলয়। ও নেই, তাই মিথ্যে মিথ্যে থিয়েটারের কর্মী সেজে থাকবার কোনো ইচ্ছেও আমার নেই। আসি। পলাশ, পলাশ, আসো। ও আপনি বসেন। রাখো এখানে। হ্যাঁ, তুমি যাও। পলাশের বাবা কই? মানুষটা বড় খান খেয়ালি, সত্যটারে মানে নিতে পারে না। হ্যাঁ, সংসারে কর্তা, সংসার হ্যাঁ চালাইব। আমি কোনো কাম করতে চাইলে এক কারে চেঁচাই উঠে, বুঝে না যে এক পালেও রিক্সা চালানো যায় না। রিক্সা লয়ে বাইরেছে, কম তো চিন্তা হয় না। আচ্ছা ঠিক আছে, হ্যালো, এখানে কিছু কাপড় আছে, হ্যাঁ, আর এই ধাপে মেশিন, সেলাই কাজটা শিখে নাও। ঘরে বসে বসেই কিছু উপার্জন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি তো আজ আসি। হ্যাঁ, সমস্যা হলে আমাকে জানিও। Good morning, sir. Good morning. Please. Thanks. Never mind. স্যার, ওই ফোনটা এসেছিল? আসেনি? No. তোমার ফোন অ্যাট অল। মেয়েটা আমার দিন দিন সাইকি পেশেন্ট হয়ে যাচ্ছে, অথচ আই ক্যান ডু নাথিং ফর হার। কি সে ভ্যালুনিস্ট? কোথায় খুঁজি তাকে? আই এম কমপ্লিটলি লস্ট। স্যার, আমার মনে হয় ওনার সাথে, মিস অনির সঙ্গে আপনার কথা হওয়া দরকার, স্ট্রেট কাট। ওনাকে বোঝাতে হবে যে মানুষের জীবনে এমনি অনেক বিচিত্র ঘটনা ঘটে, যার বাস্তব কোনো রূপ পাওয়া যায় না। ফোন ভলিংটা এ ধরনের একটা কিছু, কিন্তু এই সত্যটাই সে মেনে নিতে পারছে না। ওর ধারণা যার ভেতরে এত পরিচ্ছন্ন সুন্দর সুর আছে সে কখনো প্রতারক হতে পারে না। সে তাকে ফোন করবে এবং তার মুখোমুখি হবে। মেয়েটা প্রচন্ডভাবে সাফার করছে, আর আমি
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। স্যার স্যার, আপনার আপত্তি না থাকলে আমি একবার মিস অনির সঙ্গে কথা বলতে চাই। এভাবে তো চলতে পারে না। আর কেউ না বুঝুক, আমি তো ফিল করছি যে আপনি কতটা মানসিক চাপের মধ্যে রয়েছেন। স্যার স্যার, আপনার অনুমতি পেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। অবশ্যই। I will appreciate you. You can do something for her. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, আমি ইমতিয়াজ, আপনার বাবার অ্যাসিস্ট্যান্ট। বাবার কিছু হয়েছে? না, তবে উনি অসম্ভব একটা মানসিক অস্থিতিশীলতায় ভুগছেন। এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলা জরুরি বলে মনে হচ্ছে আমার। বলুন। ফোনে বলা ঠিক হবে না। আপনার কি সময় হবে? জি, তাহলে তৈরি থাকবেন। লাঞ্চ পিরিয়ডে আপনাকে আমি পিক করব। লাঞ্চ করতে করতেই নয় কথা হবে। মা, কি হয়েছে ওর? ওকে বলেছ ও আমাকে দেখতে আসেনি বলে আমি ভীষণ রাগ করেছি? কি হয়েছে মা? অনেক কিছু হয়েছে? রাজু, অনেকে সবকিছু খুলে না বলে তুই ভুল করেছিস বাবু। মা, আমাদের বন্ধুত্বের শুরুতে আমাদের একটা শর্ত ছিল, আমরা সারা জীবন বন্ধু থাকব। ওই অর্থে ভালোবাসাকে ভীষণ ভয় পায়। ওকে ভালোবাসি বললে ও যদি আমার বন্ধুত্বকে অস্বীকার করে, আমাকে দূরে সরিয়ে দেয়, ওকে খুব কাছ থেকে দেখার সুযোগটা থেকেও যদি বঞ্চিত হই, মা, ওকে ছাড়া একটা মুহূর্ত আমি ভাবতে পারি না মা। বাবা, প্লিজ লাইট জ্বালাবে না।
বাবা প্লিজ লাইট জ্বালাবে না। মা খাবি আয়, আমি তোর জন্য না খেয়ে। বাবা তুমি কেন শুধু শুধু মারে, একটা কল্পনাকে আঁকড়ে ধরে যেভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস। কাকে তুমি ভুল বলছো বাবা? সেই ভায়োলিনের সুর। বাবা প্লিজ বাবা তুমি যাও তো, আমাকে একটু একা থাকতে তো আমার ভালো লাগছে না, তুমি যাও যাও না। এত সকালে? আয় আয় বস। ভালোই হলো তুই এসছিস, আমিও তোকে মনে মনে খুঁজছিলাম। মশু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমি নিলয়ের গ্রামে যাব, ওকে আবার ঢাকায় নিয়ে আসবো। কি হলো, কিছু বলছিস না যে? আমি আবার কি বলবো, সিদ্ধান্ত তো তুই নিয়ে ফেলেছিস। আমি কি ভুল করছি? না, তোকে একটা উপকার করতে হবে। কি? আমার সাথে একটু যেতে হবে, অনেক দূরের পথ। আমি তো একা অনেক দূরের কথা চলে যাচ্ছি। মানে? আগামী পরশু ফ্লাইট, আমি কানাডা চলে যাচ্ছি। আশ্চর্য, এত বড় একটা ঘটনা তুই আমাদেরকে জানাসনি? বাবা, বাবা আমি এই কথাই জেনে গেছি আমি একা, ভীষণ একা। আমার শরীর কসম ভাগাভাগি করে নেওয়ার কেউ নেই। কেউ নেই। আসি তো। স্যার,
Sir, easy. Sir. Sir. Shuri, please call doctor. Sir. Sir. হাই ব্লাড প্রেশার থেকে ছোট্ট একটা স্ট্রোক হয়ে গেছে। মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা তাই। থ্যাঙ্কস গড। সময় মতো হসপিটালে নিয়ে না আসলে বর্ধনে কিছু একটা ঘটে যেতে পারত। ঘাবড়াবার কিছু নেই, ঘুমের ওষুধ দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। নাও ইজ আউট অফ ডেঞ্জার। আমি একটু বাবাকে ভেতরে দেখতে যেতে পারি? যেতে পারেন, কিন্তু শব্দ করা যাবে না, কারণ ঘুম তো এই মুহূর্তে না সবচেয়ে বড় মেডিসিন। থ্যাঙ্কস। এ ধরনের কিছু একটা আশঙ্কা করেছিলাম বলেই আপনার সঙ্গে আমি কথা বলতে চেয়েছি। আমার আর স্যারের সম্পর্কের ভেতর গোপন করার কিছু নেই, সব ব্যাপারে আমাদের খুব খোলাখুলি কথা হয়। স্যার আপনাকে অসম্ভব ভালোবাসেন। আপনার ব্যক্তিগত সমস্যাটা নিয়ে স্যার অনেকদিন থেকে একটা অস্থিরতার ভিতর কাটাচ্ছিলেন। সারাক্ষণ ডিপ্রেশন, সবকিছুতে অনিয়ম, এমনকি কোম্পানির ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং মিটিংগুলো তো ঠিকমতো অ্যাটেন্ড করছিলেন না। 3টে বড় বিজনেস মিস করেছি আমরা। যদি সম্ভব হতো পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আপনার মানুষটাকে আমরা খুঁজে বের করতাম। আমি জানি আমার অবস্থান থেকে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো অবকাশ আমার নেই। যদি সে ধরনের কোনো পরিস্থিতি কোনোদিন আসে, তখনই আপনাকে আমি কিছু বলবো। আরেকটা বলে গেছে, আই এম হাংরি। দুপুর নিশ্চয় আপনার কিছু খাওয়া হয়নি? চলুন কিছু খেয়ে তারপর আমি ফিরে আসবো। চলুন।
আরে লোপা, তুই হঠাৎ কি মনে করে? পথ চিনতে কষ্ট হয়েছে নিশ্চয়ই। মসু, অনি, রাজু ওরা? আমি একাই এসেছি। একটু দাঁড়া। ঠিক আছে, তোমরা আজকে যাও, কালকে আবার আসবা। যাও। এটাই আমার পরিচয়, এটাই আমার বাড়ি। ও আয়, বস বস। তোর বাবা মা? না, কেউ নেই। বাবা তো খুব ছোটবেলায় মারা গেছেন, আর মা তো আমাকে ভীষণ একা রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন 5 বছর হলো। এখন বুঝতে পারছিস কেন আমি পালিয়ে এসেছি? যাই হোক, তুই বস, আমি তোর খাবারের ব্যবস্থা করি। এখন কি একটু ভালো লাগছে? আই এম সরি বাবা, আজকে আমার জন্য তোমার এই অবস্থা। আই এম সরি। আর তোমাকে আর কখনো কষ্ট দিব না, প্রমিস। আর কখনো কষ্ট দিব না। আই এম সরি। প্লিজ forget about that. Everything will be all right. তুমি একটু ঘুমাও না প্লিজ। সকাল থেকে এভাবে বসে আছো, একটু ঘুমাও। একটু চেষ্টা করো প্লিজ, ঘুমাও তো। আস্তে 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 আস্তে। ধরো ধরো ধরো, মাথা রাখো। ঘুম ঘুম ঘুম। আমি এখানে কেন এসেছি তুই কিন্তু একবারও জানতে চাসনি। জেনে নেবার মতো এখন যথেষ্ট সময় রয়েছে। তুই আমাকে জিজ্ঞেস করেছিলি গ্রুপের কথা আমার মনে পড়ে কিনা। সত্যি জবাব হচ্ছে না। আমি আসলে বুঝতে পেরেছি সবাইকে দিয়ে সবকিছু হয় না, তবে তোদের অভাব আমাকে খুব কষ্ট দেয়। তুই, অনি, রাজু, মসু সবাই। স্টেজ, অভিনয় এগুলো তোকে কষ্ট দেয় না? আমি তো অভিনয় করছি। 13ই ফাল্গুন আমরা সপ্তাহব্যাপী যাত্রা উৎসব করছি। দেখ লোপাপ, আমি গ্রামের ছেলে। আমার সারা শরীর জুড়ে মাটির গন্ধ। আমার দর্শকও তেমনি। সারাদিন মাঠে কাজ করবে, ফসল ফলাবে, তারপর তারপর সংস্কৃতির সাথে মিশে একাকার হয়ে যাবে। আমি খুব ভালো আছি রে রূপা, খুব ভালো। মা, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যাবে? বেশ তো, মালিক গাড়ি বের করো। না মা, আমার মতো করে রিক্সায়। বেশ তো।
আমি যাচ্ছি। লোপা, তুই সিরিয়াস কিছু কথা বলবি বলে এসেছিলি, কথাগুলো কিন্তু বললি না। যে কথাগুলো শুধুমাত্র কথার কথা হয়ে থাকবে, যে কথাগুলো বললে বুকের ভিতরে তোলপাড় করে শুধু কষ্টই বাড়াবে, সেগুলো বলে আর কি লাভ? এটা ঠিক, অনেক কিছু বলবে ভেবে এখানে এসেছিলাম, কিন্তু আসার পর মনে হচ্ছে ওগুলো বলার আর কোনো প্রয়োজন নেই। নিলয়, আমার কোনো কথাই তো তোর অজানা নয়, তারপরও কেন আবার নতুন করে জানতে চাস? হয়তো আর কোনোদিনই তোর সাথে দেখা হবে না। আমি তোর কাছে আর কখনোই আসবো না, কিন্তু অপেক্ষা করবো অনন্তকাল তোর আশার আশায়। আপনারা আমাকে কি বলার ছিল? অন্য এক সময় বলবো। ডাক্তারের সঙ্গে আমার কথা হলো, স্যারের অ্যাটাকটা খুব ছোটখাটো অ্যাটাক নয়, ওনাকে অন্তত 1 মাস ফুল বেড রেস্টে থাকতে হবে। ডাক্তার বলেছে আমরা ইচ্ছে করলে ওনাকে কাল পরশু বাড়ি নিয়ে যেতে পারি। ও আর একটা কথা, অফিসে কিছু জরুরি সিদ্ধান্ত থাকে যেটা আমি আর স্যার দুজনে মিলে নিতাম, কিন্তু এই মুহূর্তে আমি ওনাকে ডিস্টার্ব করতে চাই না। আপনি যদি কিছুটা সময় বের করে একবেলা অফিসে আসতেন। আমি যাবো অফিসে? কি যে বলেন! এগুলো টেকনিক্যাল কিছুই নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, যেটা আপনার বিষয়। আর আমি তো আপনাকে অ্যাসিস্ট করছি, তাছাড়া কাজে ব্যস্ত থাকলে মন্দ সময়টা কেটে যাবে। ঠিক আছে, থ্যাঙ্কস। নো মেনশন। তারপরে
এমন দুঃখ তুমি লুকিয়ে রাখো হৃদয়ের নীল কুঠুরির পরবাসে তোমার ওই চোখ আকাশে শ্রাবণ মেঘের আধার নেমে আসে কি এমন দুঃখ তুমি লুকিয়ে রাখো অতীত ছিল ভীষণ নিঠুর কেড়ে নিল সবটুকু সুখ জীবন হলো বেদনা বিধুর একবার আমার কথা একটু রাখো ফেলে আসা কষ্ট ভুলে নতুন করে জীবন সাজা